আসসালামু আলাইকুম। ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না এনসিপি, ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম। হঠাৎ করে কেন এরকম ফেসবুক পোস্টে দলের একটা অবস্থান তুলে ধরছে পরিষ্কার না। এনসিপি নিয়ে অনেক রহস্য এর মধ্যে। আহ, মনে হয় যে এটা যে সব মিলে একটা দল, এটা মাঝে মধ্যে মনে হয় না। এক একজন নেতা এক এক রকম করে তার অবস্থান ব্যক্ত করে, আবার তারা একদলই আছেন। হাসনাত যা চিন্তা করছে বা করছে, তার সাথে কি নাহিদ ইসলাম আছে কিনা, তার সাথে সার্জিস আলম আছে কিনা, মানে প্রত্যেকটা নেতা ইন্ডিভিজুয়াল। আবার কখনো কখনো মনে হয় যে না, তারা একসঙ্গেই আছে। এই দলের সাথে সরকারের সম্পর্ক আছে নাকি নেই, এটা নিয়ে একটা ধোঁয়াশা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে এখন বিএনপির মুখোমুখি, তাতে মনে হচ্ছে যে সরকার আর বিএনপির মুখোমুখি, অর্থাৎ সরকার একটা রাজনৈতিক পক্ষ। এমন অবস্থার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে যখন নাকি এনসিপি এবং জামাত মাঠে, তখন মনে হলো যে বোধহয় এটাই একটা রাজনৈতিক মেরুকরণ। কিন্তু পর মুহূর্তে আবার এনসিপি তার অবস্থান পাল্টে ফেলল, বলল যে না, গোলাম আজম এবং জাতিসংগীত না গাওয়া এইসব ইস্যুতে তাদের মত পার্থক্য আছে, এনসিপি আর জামাত এক না, এবং ৭১ হচ্ছে মূল ভিত্তিভূমি, এটাকে ধরেই এগোতে হবে, বা অন্যান্য বিপ্লব, অন্যান্য পরিবর্তন, মূল ভিত্তি হচ্ছে দেশ ও জাতির ৭১। আজকে সম্ভবত মানে এনসিপি এনসিপি পুরো বলা যাবে না, এনসিপির নেতা নাহিদ ইসলাম এরকম একটা পোস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির একটা পার্থক্য আছে। অর্থাৎ বিএনপি যেমন মধ্যপন্থার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এনসিপিও তাই। অর্থাৎ এনসিপির ঐক্য হবে বিএনপির সাথে, এমন একটা ধারণা তৈরি করার জন্যই হয়তো এমন একটা পোস্ট দিয়েছে, যেখানে মূল কথা বলা হয়েছে ধর্মীয় উগ্রতা এবং চরমপন্থা। তিনি বলছেন তার দল ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে, ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না। এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতাদর্শকেই আদর্শ হিসেবে বিবেচনা করে না। এনসিপি জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি শিরোনামে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম। এই পোস্টে নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন নাহিদ ইসলাম। তার পোস্টে একথাও বলেছেন, বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভীষণ আছে এনসিপির। যাক, এগুলি হয়তো অনেক দূরবর্তী বিষয়। আপাতত যেটা বোঝা যাচ্ছে, কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা বলেছেন যে এনসিপি ভাঙন অনিবার্য, এবং হাসনাত আবদুল্লার সাথে অধিকাংশই নাকি মার্চ করবে এনসিপির, এবং বাংলাদেশের মূল যে রাজনীতির ধারা প্রসঙ্গে ব্যাখ্যা করা হয়েছে, এটা হবে ভারতের আধিপত্যবাদ বিরোধী ইসলামী ধারার রাজনীতি, এটাই হবে মূল রাজনৈতিক ধারা, যেই ধারায় হাসনাত আবদুল্লাহ এনসিপির একটা বড় অংশকে নিয়ে চলে যাবেন আর বাকিরা থেকে যাবেন। এরকম একটা বলার পর নাহিদ ইসলাম আলাদাভাবে একটা ফেসবুক পোস্টে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন কেন? এটা তো দল সামগ্রিকভাবে বলবে, দল অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দেবে। এখনো কিন্তু তারা ফেসবুকের বাইরে চলে আসতে পারেনি। ফেসবুক একটা অন্যতম কিন্তু এটা দলীয়ভাবে সামনে নিয়ে আসাটাই উচিত ছিল। এখানে নাহিদ ইসলাম যদি বলেন, তাহলে মনে হবে হাসনাত আবদুল্লাহ এটা অন করেন না, আবার মনে হবে সার্জিস আলম বোধহয় এটা অন করে না। এরকম এক ধরনের বিভ্রান্তি আছে এনসিপি কে নিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।